অনেক আছে। যাতায়াতে আছে। আর দোকানপাট রয়েছে, ছোটোখাটো বাজার টাজার আছে, যেতে হয় একটু। তাজা হাত পাওয়া যেমন একটা মাছ থেকে বনপুর। এটাকে বলা হচ্ছে পানি ঘোড়া। হিমালয়ান রেঞ্জ আমরা ভিড়ই করছিল। আজকে আমাদের ডুয়ার্স ট্যুরের প্রথম দিন, এই স্টেশনে নামলাম নিউ আলিপুরদুয়ারে, একটু খাওয়া দাওয়া করে আমাদের জয়ন্তী অভিযান, ঠিক আছে। এখন আমরা আমাদের যেখানে নেক্সট ডেস্টিনেশন জয়ন্তী যাচ্ছি, জয়ন্তী রিসোর্ট। ওখানে আমাদের ফুল টিম, এদিকে তাকাও। দুপাশে প্রাকৃতিক শোভা। এখানে আমাদের এখন এন্ট্রিটা করাতে হবে। গাড়ি নিয়ে যদি এতে যেতে হয় যার আমরা মূলত স্টেট স্টেটে সুবিধা কেন অন্যরকম ময়লা না না, এখানে এন্ট্রি। কেমন বলছো? এখানে ভিডিও হচ্ছে। এসে গেছি আমরা এখন একেবারে জয়ন্তী নদীর কূলে। পাহাড় এবং নদীর সংযোগস্থল বক্সা ফরেস্ট। আমরা বক্সা রিজার্ভ ফরেস্টের মধ্যেই আছি। আর আমরা যেই রিসোর্টে উঠেছি সেটা নেচার হাট রিসোর্ট। এই স্বপন কাকু আছে, সেনগুপ্ত কাকু আছে, এই চন্দ্রচূড় মামা। এই আমাদের রিসোর্ট। রোলিং। এবার পেছন ফেরো। ওয়া হাত না ঠিক আছে।
দেখো 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 কি সুন্দর দৃশ্য দেখো, পাহাড় নদী সব দেখা যাচ্ছে দেখো। চলো। মন আছে মন আছে। এই এখন আমরা ছালের সঙ্গে সবাই আছে, এত ভালো ভিউ। কেন কিন্তু বাবু টিম লিডার আসতে চলুন। এই জায়গাটায় কই যাই পাওয়া যায় You are going in route. You are going in route. যাচ্ছে তো যাও। হলে আমাদের মন্দির আমরা ছোট তুলে দিন না। হ্যাঁ পোস্ট দাও। আপনি ধরুন আমি ওখানে চলে যাই, আমার ধরো তখন ভিডিও হচ্ছে। ধরো তখন হ্যাঁ খাওয়ার জন্য আসতে পেরেছি হ্যাঁ একটা গান করো না এই প্রকৃতির মাঝে। বয়ে যায় রে নদী বয়ে যায় ব্যাস হে নদী এমন নদী করো করো, জল চাই একটু যদি, দুহাত ভরে উষুন বালুই দেয় আমাকে। হে প্রিয়া এমন প্রিয়া, সোহাগে ভরলে হিয়া, কে বলি বিদ্রুপার বাঁকা কথাই বলতে থাকে। হে নদী এমন নদী করো, জল চাই একটু যদি দুহাত ভরে উষুন বালুই দেয় আমাকে। क्या बात। আজকে আমাদের দ্বিতীয় দিন, ও সকালে বেরিয়ে পড়েছি সান্তাল বাড়ির উদ্দেশ্যে।
আজকে আমাদের ট্যুরের দ্বিতীয় দিন। সকালে বেরিয়ে পড়েছি সন্তরা বাড়িতে। আমরা এখন গুটি গুটি পায়ে এগোচ্ছি। সামনে জলপ্রপাতের আওয়াজ পেয়েছি। আমি, আমাদের টিম, সেনগুপ্ত কাকু, মা, লিলিদি, তনুজি মামা, সবাই, স্বপন কাকু, সবাই ধীরে ধীরে এগোচ্ছি চারিদিকে। হ্যাঁ, মহাপ্রস্থানের পথে এগোচ্ছি। আর চারিদিকে একটা সুন্দর নিবিড়তা, অসম্ভব ভালো পরিবেশ। কলকাতার জনজীবন বিপর্যস্ত। এখানে এসে বোঝা যায় আমরা কতটা সবুজ মিস করি, কতটা অক্সিজেন মিস করি। কলকাতায় এত পলিউশন, এত আওয়াজ চারিদিকে, বায়ু দূষণ, শব্দ দূষণ, সব মিলিয়ে একটা এলোমেলো পরিস্থিতি। সেখানে এখানে এক চিলতে মুক্তির আনন্দ। আমরা গুটি গুটি পায়ে এগোচ্ছি সবার কথায় মহাপ্রস্থানের পথে। অদ্ভুত সুন্দর পরিবেশ, সবাই দেখতেই পাচ্ছে। कुछ डेस्टिनेशन नहीं है सामने, कोई वाटरफॉल है क्या सामने? वाटरफॉल है क्या सामने? वाटरफॉल नहीं, लेकिन वो फोर्ट है। फोर्ट है फोर्ट सामने? नहीं, मतलब जेल है वो तो। जेल सामने, सामने ही है? नहीं, बहुत ऊपर है। अच्छा, बहुत ऊपर है। আর সামনে ফোর্ট আছে। চলো না, চলো। মা, আমাদের টিমের সেমি ক্যাপ্টেন রত্না ঘোষাল বসে পড়েছে, বলছে আর হাঁটতে পারছে না, কিন্তু তাকে তো হাঁটতে হবেই। এটাই তো মজা। হ্যাঁ, যাবো যাবে যাবে, চলো। আচ্ছা, আমরা ফেসবুক লাইভে আছি। তা মা, আপনি একটু বলুন কেমন লাগছে এই পরিবেশে এসে? সাংঘাতিক ভালো, সাংঘাতিক এনজয় করছি আমরা, দারুণ মজা করছি আমরা। হাঁটতে বেরিয়েছি। এলে দিদি, আরো যাবে নাকি? চলো। চলো। গাড়ি আসছে, মাথায় বড় একটা। আমার ছবি তোলার কেউ নেই, আমি তার সঙ্গে ছবি তুলে যাচ্ছি। সঙ্গে আর দুজন আছে আমাদের সঙ্গী। একটা অদ্ভুত চারিদিকে নীরবতা, মন ভালো করে দেয় আর মন খারাপও করে দেয়। একে একে সবাইকে জিজ্ঞেস করছি, লাইভে আছি, কেমন লাগছে? খুব সুন্দর, অদৃষ্টপূর্ব। আর কি কি বলা যায়, আমি বলতাম ভাষা নেই, ভাষা নেই, ভাষা খুঁজে পাচ্ছি না। বাবা কিছু বলো। চমৎকার। অনেকদিন পরে কলকাতার কোলাহল এবং দূষিত আবহাওয়া ছেড়ে
জঙ্গলে এসে বিশুদ্ধ বায়ু নিয়ে খুব আনন্দ। থ্যাংক ইউ। থ্যাংক ইউ সো মাচ। সংযুক্তবাবু, হ্যাঁ, এই যে এসছো, কলকাতার এত দিন যে আমি সইতে পারছি না, তবে হ্যাঁ এই জায়গাটা অত্যন্ত সুন্দর, অত্যন্ত সুন্দর। জঙ্গল, নিঃশ্বাস প্রশ্বাস ফেলার একটা জায়গা, এই নির্জনতা, মহাপ্রস্থানের পথে চলতে চলতে একটু বিশ্রাম করে নিচ্ছি, ভীষণ ভালো লাগছে। পিছনে গেলে বাক্সা ফোর্ট আছে বললো, ফোর্ট আছে আর জেল আছে, তো তার জন্য একটু উপরে উঠতে হবে। আপনাকে খুঁজে পাচ্ছি না আমরা। মা একটু ধরো তো, আমি প্রোফাইল একটু ধরো, স্বপনদা, প্রোফাইলে আসি, এই পেছনে ধরে থাকো, ফাঁদ আছে, জাস্ট এরকম করে ধরে থাকো, ফাঁদ আছে। জাস্ট তুই কোন দিকটা নিচ্ছ? এই তো ধরে থাকো, এই ধরে থাকো, হ্যাঁ আমাকে ধরো। আমি ওখানে দাঁড়িয়ে আছি, বললে পরে তো কোথায় খাঁদে চলে যাবে। এই গাড়িটা তো গাড়িটা খুব ভালো লাগছে এবং প্রকৃতির মাঝে এসে, কিন্তু আগে বললাম কলকাতায় কোলাহলে মাঝখান দিয়ে বেরিয়ে এই যে প্রকৃতির নির্জনতা, নীরবতা খুব এনজয় করছি। আর বুঝতে পারছি কতটা অক্সিজেন আমরা কলকাতায় মিস করি। থ্যাংক ইউ। না যাচ্ছি। স্বপন কাকু সবাই কিছু কিছু বললো, কলকাতার জনজীবন বিপর্যস্ত, তো এখানে এসে বোঝা যায় কতটা অক্সিজেন বা কতটা বাতাস আমরা মিস করি। তা তোমার এই সন্ত্রাবাড়িতে এসে বা এই ডুয়ার্স ট্যুরে দ্বিতীয় দিন এসে কেমন লাগছে একটু যদি শেয়ার করো। অপূর্ব, অসাধারণ, এত ভালো লাগছে, এত ফ্রেশ এয়ার তো পাই না, এটা কি সত্যিই কথা। আমার ভালো লাগছে। থ্যাংক ইউ। ইউ আর ওয়েলকাম। পাতা আর ওই গাছটা, এই দিকটাতে সোজা দেয়। বেরিয়ে পড়েছি কোর এরিয়া জঙ্গল সাফারিতে। আজকে আমার দ্বিতীয় দিন। সকালে গেছিলাম সান্তালবাড়ি, এখন একদম সন্ধ্যাবেলা হচ্ছে, বিকেল 3টে বাজে। বেরিয়ে পড়েছি জঙ্গল সাফারিতে। একেবারে 90 ডিগ্রি পারপেন্ডিকুলার,
ওই আমি কাজ করতে ওই আমি কাজ অমরনাথ এনজয় করছো? ভিতরে বসে এনজয় করা যায় আপনার চোখে কিছু বললে বলবেন। গাড়ি আছে চলো হাই বলে দাও। হাই 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 এটা কি নদী ছিল? জলেই ছিল। আরো ভেতরে ঢুকছি আমরা এটা দিয়ে যাবে ওটা দিয়ে জঙ্গল সাফারিতে।
একদম ডেন্স ফরেস্টে ঢুকছি আমরা, অলরেডি ঢুকে গেছি, কোনো আওয়াজ করা যাবে না। এখনো কিন্তু বাইরে রোদ্দুর আছে, কিন্তু এখানে কোনো আলোর প্রবেশ নেই। সামনে দিয়ে দাঁড়িয়ে আছে কি? না গাড়ি আছে। কোনো শোরুম নেই এখানে। আছে থাকতে রাস্তায় এদিকে আপনাকেও তোমার ছবি চলে যাবে না ঢুকছে। পেছন দিক থেকে করো। একদম নিস্তব্ধ, বাতাস ভরা, পাখির ডাক ছাড়া কোনো আওয়াজ নেই। চন্দ্রদেব মোবাইলে গান বাজিয়েছিল, গানটা বন্ধ করে দিতে হলো, এখানে সেটা নিয়ম। এবং চুপচাপ প্রকৃতির অবস্থানকে ফিল করে। একদম জঙ্গলের কোর এরিয়া আমরা ঢুকে গেছি। একটা অন্যরকম অনুভূতি। বেশ একটা অন্যরকম অ্যাডভেঞ্চার হচ্ছে আজকে। সকালে মা সান্তাল বাড়ি থেকে হুমড়ি পড়েছে হাতি তাকে, কিন্তু আদৌ করে তো হাতি ছিল না, ওটা ছিল ষাঁড়। সে মা ওই জন্য গাড়ি থেকে নামছে না, আমার হাক্কামা। এখন আমরা জায়গায় পয়েন্টে এসেছি। ওখানে কি আছে দাদা? কি আছে এখানে? নদী আছে যদি কিছু নদী। আমরা নদী আছে, নদীতে যাচ্ছি। লিলি বললেন নদীতে স্নান করবে, কিন্তু এই ঠান্ডায় স্নান করা উচিত না। একটা অদ্ভুত ব্যাপার, জঙ্গল সাফারিতে শাড়ি পরে এসছে, এটা একটা অবশ্যই দেখার বিষয়। সেজন্য আমি ভিডিওটা ফেসবুকে দেবো এবং আশা করছি ভিডিওটা ভাইরাল হবে। শাড়ি পরে জঙ্গল সাফারিতে, নতুন রকম অভিজ্ঞতা। এটা হাই বলে দাও পেছন দিকে করে। দিদি এটা হাই বলে দাও, এটা হাই বলে দাও। দারুণ ভিউ,
একদম রিভার বেডে চলে এসেছি। চন্দ্রচূড় অনেকক্ষণ ধরে চেষ্টা করছে একটা ভালো অ্যাঙ্গেল নিয়ে ছবি তোলা, কিন্তু কতটা তুলতে পারছে God knows। যাই হোক, বালি, হাতির পায়ের ছাপ, হাতি না অন্য কিছু। হাতি এই তো। আপনার বড় এই যে বড়গুলো হচ্ছে বড় হাতি, এইটা হচ্ছে বাচ্চা হাতি। হাতির পায়ের ছাপ দেখতে পেলাম, হাতির পটি, এটা দেখবার বিষয়, দেখবার জিনিস অবশ্যই হাতির পটি। এটা হচ্ছে হাতির পটি। তাই আজকে আমাদের ডুয়ার্স ট্যুরের দ্বিতীয় দিন। সকালে গেছিলাম সন্তানবাড়ি, এখন এসছি কোর্ট জঙ্গল সাফারিতে। খুব এনজয় করছি। সবাই পেছনে থাকো একবার। এক্সিলেন্ট। আমার ছবি তোলা কেউ নেই, সবাই খুব স্বার্থপরের মতো নিজের ছবি তুলে যায়, কিন্তু আমার ছবি তোলা কেউ নেই। আমি প্রত্যেকটা মুহূর্তে সবার ছবি তুলে যাচ্ছে, কিন্তু আমার ছবি তোলা কেউ নেই। এক বড় দুঃখ, কিন্তু যাই হোক, তবে তুলতে হবেই। বাইশ জনের দেখা মিলেছে। আমরা বলা নদীর একেবারে দিতে দাঁড়িয়ে আছি, এখন জল নেই। আজকে কোর্ট জঙ্গল ট্যুরে ফেরার পথে যদি আমাদের সৌভাগ্য হয় হাতির দেখার, হাতির টাট্টু এবং হাতির পায়ের ছাপ অলরেডি দেখে নিয়েছি, আর দূরে এক ঝলক বাইসানকে দেখেছি, প্রায় না দেখার মতো। এখন ফেরার বেলা ফিরছি, যদি সৌভাগ্য হয় তাহলে তার দেখা মিলতে পারে। ফ্রেমটা ভালো হচ্ছে না? ফ্রেমটা ভালো আছে। আর মোবাইলে পিকচার কোয়ালিটি খুব ভালো। হ্যাঁ, রেডমি নোট 9 ফোনটা নতুন এসছে মার্কেটে, রেডমি নোট 8 Pro 64 মেগাপিক্সেল। আর দুটো ফোনই ভালো, পিকচার কোয়ালিটি খুব একদম পুরো ডিএসএলআর যা হয় হচ্ছে, খারাপ মানে ভালো হচ্ছে, মন্দ না। বড় দিতে পড়বে না, একদম পুরো এডিটেড করে কালার কারেকশন করে। ভালো ফটোগ্রাফি সত্ত্বেও ক্যামেরাটা যত ভালো হয়।
এরকম একটু আছে একটু আছে এখানে দিয়ে বুঝতে পারবে আপাতত আজকের মতো ফেরার পালা। তার দেখা মিলল না। ওই তার টাট্টু এবং তার পায়ের ছাপ দেখেই সন্তুষ্ট থাকতে হলো। ফিরছি আজকের মতো, আমাদের যাত্রা শেষ। জঙ্গলে আধার নামছে, এমনিতেও গাছেরা গায়ে গায়ে দাঁড়িয়ে আছে। চড়রোদ্দুর থাকলেও এখানে খুব একটা আলো ঢোকে না। তাছাড়া এখন তো সন্ধে, নানান পাখির ডাক, চুপ করে থাকি, ফিল করে জঙ্গল সাফারির যে এই অনাবিল আনন্দ, একটা অন্যরকম সাউন্ডস্কেপ ভাবাই যায় না। যারা কলকাতা থেকে আমরা এসেছি, যারা কলকাতায় বসবাস করি, এইরকম একদম ভিন্ন সাউন্ডস্কেপ ভাবাই যায় না, একদম ডিফারেন্ট। কথা বলবো না, কথা বলতে দেখেছি। দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়ো, দাঁড়িয়ে পড়ো না, দাঁড়িয়ে পড়ো না, বসো বসো। তুমি কিছু বসো, আমি শুটিং করছি তো, পরে তুলতে হবে, তারপর দাঁড়িয়ে থাকবো না। এখানে নিচে নেমে আমাদের এখনো না, ভূমি হয়ে গেছে খুব দূরে দূরে। হ্যাঁ, 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 আমরা চিনলাম আমরা তো। ওই একটা মিনিট, ওই চুপ 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 চুপ, একটু দাঁড়িয়ে যান। এগারো